জুমার আগে আজান কয়টা? জুমার আগে আর কি, জুমার নামাজের আগে দুই আজান। এক আজানে মসজিদে যান, আরেক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর দুই আজান কই পাইলেন? দুই আজান আপনারা কোথায় পাইলেন? উত্তর হইল, এক আজান তো নবীজির সুন্নত, তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? বুখারী শরীফের 349 নম্বর হাদিস। এই হাদিস লম্বা হাদিস। নবীজি মেরাজ থেকে আসছেন, আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী জবাব দিলেন, খামসিনা সালাতা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয়, যান যান নামাজ কমায় আনেন। কমাইতে কমাইতে কোনো বর্ণনায় 5, কোনো বর্ণনায় 10, 5 করে কমায় বা 10 করে কমায়, কমাইতে কমাইতে আছে আর 5 ওয়াক্ত। নবীজি 5 ওয়াক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত পড়লে সওয়াব দিতাম 50 ওয়াক্তের, এখন যদি 5 ওয়াক্ত পড়ে সওয়াব আগেরটাই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনা এই জায়গায় না। এই হাদিস কেন শোনাইলাম? আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে, আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 ওয়াক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে নাই। কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে। ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে। আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1 লক্ষ, মানে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1 লক্ষ টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল, উনি এখনো বেঁচে আছে, ওই গুরু। উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 ওয়াক্ত কেনই বা দিবে, যদিও পরে 5 ওয়াক্ত হয়েছে, কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন? এর পুনর প্রশ্ন হলো, আল্লাহ 50 কেন দিবে? এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে? তো উনি বলে এগুলা মানুষের বানানো, বুখারী তিনি বানায় লেখছে। এটা হজরতের দাবি। আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা 2 বছর বা 2.5 বা 3 বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি। আমি বললাম, মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মাআরিজের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 ওয়াক্ত কেন দিলেন। কোরআনের সূরা মাআরিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। এখন বলেন 50 বেশি না 50,000 বেশি? এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই। উনি যখন গবেষণা করতে করতে সূরা মাআরিজে আসবে তখন বলবে আমি কোরআনও মানি না, কারণ ওনার একদিনে 50 মাথায় ধরে না। তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেমনে? তাহলে ওই সময় বলবে আমি কোরআনও মানি না। সূরা মাআরিজে আছে একদিনের সমান 50,000 বছর, আর আল্লাহ একদিনে 50 ওয়াক্ত মাত্র নামাজ দিছে, তো ওনার এটা ধরে নাই। তো আমি ওনারে বলছি, আপনার গুরুকে বললেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে? সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই। তাহলে কোরআন না সুন্নাহ? না কোরআন সুন্নাহ। মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা? আরে কয় নাকা? বিসমিল্লাহ। জুমার আগে আজান কয়টা? জুমার আগে আর কি, জুমার নামাজের আগে দুই আজান। এক আজানে মসজিদে যান, আরেক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না? এখন প্রশ্ন হইল, হুজুর দুই আজান কই পাইলেন? দুই আজান আপনারা কোথায় পাইলেন? উত্তর হইল, এক আজান তো নবীজির সুন্নত, তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন? তো আমি জবাব দিলাম, আরেক আজান হযরত উসমান গনির সুন্নত। উসমান গনির সুন্নত যে মানতে হইব, এটা কই আছে? এত প্রশ্ন আজীব। সব সময় মনে রাখবেন, বলবেন ইবনে মাজাহ হাদিসের কিতাব। কোন কিতাব? 42 নাম্বার হাদিস। বলেন কয় নাম্বার হাদিস? এই হাদিসে নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম, এক আজান, এটা বুঝলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম। এবার হুজুর আর এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এরপরেই নবী কয়, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। বলেন তো 4 খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই? তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন দিয়া আরেক আজান। অতএব 2 আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া। অতএব 2 আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া। কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে, তোমরা আমার সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। দেখেন, খোলাফায়ে রাশেদার ধর, মনে করেন এই 4 জনের সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত। তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান, খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত উসমানের সুন্নত আরেক আজান।
তো ওসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা, কারণ নবী তো বলছে আমার খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে দুই আজান মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া। আলেম ছাড়া অন্য যারা ঠিক কইতাছেন বুঝা ঠিক কইতাছেন না বুঝা? বুঝা। তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নত আঁকড়ে ধরো। হযরত উসমান গনি 4 খলিফার মধ্যে 3 নম্বর খলিফা। তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই, আরেক সুন্নত হযরতে উসমান গনির সুন্নত থেকে পাই। তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্নাহ অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী। আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত? মাশাআল্লাহ ভাই, যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন। বুখারী শরীফ 7281 নম্বর হাদিস, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। হযরত জাবেরের বর্ণনা, নবীজি ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আর এক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা, তার চোখ ঘুমায়। অল কলবা ইয়াকযান, অন্তর জাগ্রত। আবার বলি, নবীজি ঘুমায় রইছে, ফেরেশতারা নবীর সামনে। এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আর এক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত। এখন আপনারা বলেন তো আমি যে আপনাদের এই বুখারী হাদিস শোনাইতেছি আমি কেমনে শোনাইতেছি? নবী না ঘুমায় রইছে? হাদিসটা নবীর না? আরে নবীজির হাদিস না তো নবীজিরা ঘুমায় রইছে? হ্যাঁ মাশাআল্লাহ, কে কইছে এটা? কলব জাগ্রত। আপনি আলেম না তো? না, এই তো পাওয়া গেছে শ্রোতা একজন, আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলব তো জাগ্রত আছে, এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি। ফেরেশতা আসছে, আসার পর এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় না তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে। এবার আরেক ফেরেশতা কয় ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা, এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, ফাদরিবু লাহু মাসালা, তার দৃষ্টান্তটা দিয়ে দাও। ফেরেশতারা কয় এই যিনি ঘুমিয়ে রইছে ওনার একটা দৃষ্টান্ত আছে, এটা দাও তোমরা, এই দৃষ্টান্তটা বলো। এবার আরেক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মা'দুবাতান, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার। বাসাদাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য, দস্তরখানের দিকে মানুষকে ডাইকে আনো। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে, পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে, সুস্বাদু খাবার, তোমরা চলো। আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে 2 দল হয়ে গেলাম। এক দল আমরা বিশ্বাস করলাম, ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম। হাদিসের বর্ণনা, এই ব্যক্তির কথা একদল মানছে, মানার পর আজাবাদ দাইয়া ওয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, আহ্বানকারীর কথা বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে। আরেক দল তার কথা বিশ্বাস করে নাই, লাম ইয়াদখুলিদ দার, ঘরেও যায় নাই, ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায় নাই। এটা বুঝছেন এতটুকু বাংলাটা? এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে সুস্বাদু খাবার। এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি, তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম, যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে, তো যারা আসবে তারা খাবে, যারা আসবে না তারা খাইতে পারবে না। তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে, মজাদার খাবার আছে, তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা, আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না। তো এখন একদল কথা বিশ্বাস করছে, আরেক দল করে নাই। এই ফেরেশতারা এই কথাগুলো বলতেছে। এখন এক ফেরেশতা কয় আউবিলুহা লাহু, এই যে দৃষ্টান্তটা দিলা, এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনায় দাও। এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন, কিভাবে দেখেন। ফেরেশতা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ, যেই ঘরটা, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘর বানিয়েছেন আল্লাহ, জান্নাত সাজিয়েছেন আল্লাহ, দস্তরখান বিছিয়েছেন আল্লাহ, দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ। ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমিয়ে আছেন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য।
যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে, যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে। আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না। এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ। আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে। বলেন তো, শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য, না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য? তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নত মানি না, এরা রসুলকে মানে না, এরা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান। এরা মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না। প্রায় কিছু গুরু রাখছে দাড়ি, যারা শুধু কোরআন মানে, আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না, কারণ দাড়ির কথা হাদিসে আছে, কোরআনে নাই। ওই যে বললাম কোরআন পড়ে না, পড়লে কোরআনেই দাড়ির কথা পাইতো। কি কইলাম বলেন তো? কোরআন পড়লে দাড়ির কথা পাইতো। মুসা নবী গেছে হারুন নবীরে রাইখা, যাওয়ার পর আল্লাহর কাছে গেছে। তো যাওয়ার পর আল্লাহ বললেন, কি করছেন আপনি? কি হয়েছে? আপনার জনগণ তো শেষ হয়ে গেছে। কি হয়েছে? তা আল্লাহ বলে দিলেন, আপনি আসার পর এরা বাছুর বানাইছে, বাছুরের পূজা শুরু করছে। তাই নাকি? হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আল্লাহ লিতার দ আজিলতু ইলাইকা রব্বি লিতার দ, আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে, আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন। ওই দিক দিয়ে তো ঘটনা খারাপ, জাতি তো এই ঝামেলা করছে। মুসা নবী কয়, হারুন রে রাইখা আসলাম। দৌড়ায় গেছে ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাছুর পূজা করতেছে। এবার আমার দিকে তাকান, হারুন নবীর দাড়িতে ধরছে মুসা নবী। বলেন তো কোথায় ধরছে? বলেন হারুন নবীর কোথায় ধরছে? হারুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে। হারুন নবী বললেন, ইয়াবনা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ও আমার মায়ের পেটের সন্তান ভাই, মানে মায়ের ছেলে, ও মায়ের ছেলে, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। কোরআনের আয়াত, কোরআনের আয়াত 16 পারায়, লা তাখুজ বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি আর চুল ধরো না। বলেন দাড়ি যে ধরো না, তাহলে দাড়ি কি নাই এটা ধরতে, না দাড়ি আছে বইলা ধরতে নিষেধ করছে? তো দাড়ির কথা কোরআনে বলে নাই, বুঝতে পারে না? কয় কোরআনের হুদা, কিসের কোরআনের গবেষক? এই জায়গা আনেন একজন আমিনা হেফজোখানার হাফেজে কোরআনের সামনে বসায় দেন, আর ওরে খালি এক পারা অনুবাদ শিখাই দিবেন হেফজোখানার একটা ছাত্ররে, দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পাবেন না। কোরআনে কি দাড়ির কথা আছে না? তো গবেষক সাহেবরা পায় না দেখে অনুসারী এবং উনিশও দাঁড়িয়ে রাখে না। কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি। তো বলেন, আল্লাহ তাআলা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে, উনি যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা, তা থেকে বিরত থাকবা। উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে? কোরআন এবং সুন্নাহ। শুধু কোরআন না, শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ। তাহলে উভয়টা মানা, এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 6482 নম্বর হাদিসের মধ্যে বলে, শোনো উম্মত, মাসালি ও মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত কা মাসালি রজুলিন আতা কওমা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে, যাওয়ার পর বলছে, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে। একদল তার কথা শুনছে, শুই না, রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে, ওই যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি। আরেক দল তার কথা শুনে নাই, মানে নাই, রাতের বেলা থুর মিশা কথা কইছে, তো ঘুমাইরিস। সব্বাহাহুমুল জাইশ, সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা এগুলার মাইরা ফেলছে। বলেন তো, যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না? আর যারা থাকলো তারা ধ্বংস। নবী কয়, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি। জান্নাত হলো নিরাপদ, জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা। আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে, যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন, আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত। এখন আপনাদেরকে আমি বলতে চাই, নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে? জান্নাত। নবীর কথা শুধু কোরআনে না কোরআন সুন্নাহ? তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই জিনিস রেখে গেলেন, কোরআন এবং সুন্নাহ, এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।